মহাপ্রভুর টুল শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর টুল মন্দির দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরি তর্কযুদ্ধে পরাজিত হইয়াছিলেন শ্রীমৎ মহাপ্রভুর কাছে। তারপরে মহাপ্রভু চরণে শরণাগত হয়েছিলেন। শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর সঙ্গে বসুদা ও জাহ্নবী ঠাকুরানী এই স্থানে এসেছিলেন এবং তাদের মিলন হয়েছিল। সেই স্থান আমরা দর্শন করতেছি। এটা হলো আমাদের 7 নম্বর দর্শনীয় স্থান, শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ঋণ মুক্ত মন্দির, গৌর বিষ্ণুপ্রিয়ার যুগল মিলন এবং শ্রী গৌর গোপাল মন্দির বাল্যলীলা, বৃন্দাবন দর্শন, রাধিকার নিকট মহাপ্রভুর ঋণ মুক্তি। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এবং বিষ্ণুপ্রিয়া দেবী শুভ বিবাহ মিলন মন্দির, শচীমাতা সীতা দেবী, বিষ্ণুপ্রিয়া দেবী, সহোদর ভাতা যাদবাচার্য ও গিরিধারী লাল গোপাল অপূর্ব দর্শন। বিষ্ণুপ্রিয়া মায়ের মন্দির, গুপ্ত বৃন্দাবন। মিলন স্থান, মহাপ্রভু নতুন একটা টোল খুললেন ছাত্রদেরকে পড়ানোর জন্য। গৌরাঙ্গ সুন্দর ভেষ মদন মোহন, সুরস বয়স প্রভুর প্রথম যৌবন। 16 বছর বয়স হয়ে গেল মহাপ্রভু। বৃহস্পতি জিনিয়া পণ্ডিত পরকাশ, ভয়ে কেহ নাহি যায় নিমাইয়ের পাশ। এত বড় পণ্ডিত হয়ে গেছে 16 বছর বয়সে। কোন পণ্ডিত ওনার সঙ্গে তর্কযুদ্ধ করতে সাহস পায় না, যেতে চায় না। মুকুন্দ সঞ্জয় নামক একজন ধনাঢ্য ব্যক্তির, উনিও ব্রাহ্মণ ছিল, তার বড় একটা চণ্ডী মণ্ডপ ছিল। তথাই নিমাই পণ্ডিত নতুন টুল খুললেন। দিন দিন তার টুলেতে শ্রীবৃদ্ধি হইতে লাগিল, দিন দিন ছাত্রগণ বৃদ্ধি পাইতে লাগিল। এই মতো বৈকুণ্ঠের নায়ক মহাপ্রভু বিদ্যা রসে ক্রিয়া করেন, চিনিতে না পারে কোন দাসে। ভগবানের দাস পর্যন্ত ভগবানকে চিনতে পারছেন না। মহাপ্রভু বিদ্যারসে এইভাবে লীলা করে যাচ্ছেন। কিন্তু থেকে মহাপ্রভু আবার বিদ্যারসে লেগে গেলেন। বিদ্যা অধ্যয়ন করতে শুরু হয়, আর অন্য কোনো কাজ নেই। সর্বদাই পরিহাস মূর্তি বিদ্যালয়ে সহস্র পড়ুয়া সঙ্গে জমে প্রভু চলে। হাজার হাজার পড়ুয়া ছিল তিনার সঙ্গে। নবদ্বীপে হেন নাই পণ্ডিত নাম, যে আসিয়া দুষিবে কি প্রভুর ব্যাখ্যান। মহাপ্রভু যে ব্যাখ্যা করছেন সেই ব্যাখ্যা আর দোষ ধরবে এমন কোন ব্যক্তি নবদ্বীপে ছিল না। যতেক নারী দেখে মদন সমান, পাষণ্ডী দেখে যেন যম বিদ্যমান। যার যেমন ভাব ভক্তি তিনি সেইভাবেই প্রভুকে দেখতেছেন। তাই পণ্ডিত পড়ুয়াগণ দেখেন তিনি বৃহস্পতির সমান, আর তার্কিক ব্রাহ্মণগণ নাস্তিক লোক দেখে তিনাকে যমের মতন দেখতে পায়। পাষণ্ডীগণ পণ্ডিত সকলে দেখে যেন বৃহস্পতি, এই মতন দেখে যার যেই মতি, যার যেমন শ্রদ্ধা যেমন মতি, তিনি মহাপ্রভুকে সেইভাবেই দেখতে শুরু করলেন।
কিন্তু মোহিত বৈষ্ণব সব পরম মায়ায়। সমস্ত বৈষ্ণবরা এখনো মহাপ্রভুকে চিনতে পারছেন না। দেখিয়াও তবু কেহ চিনিতে না পায় মহাপ্রভু যে সাক্ষাৎ ভগবান, তা নবদ্বীপবাসী বৈষ্ণবরা এখনো চিনতে পারেন নাই। সাক্ষাতে প্রভু দেখি কেহ কেহ বলে, কি কার্য করো গোয়াও কাল, তুমি কেন বিদ্যা ভুলে? ওরে নিমাই পণ্ডিত, আর কতদিন বিদ্যারসে ডুবে থাকবেন? এবার একটু কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ ভজন করো। সমস্ত বৈষ্ণবেরা বলেন, আর কতদিন বিদ্যারসে তোমার এই জীবনটাকে নষ্ট করে দিবে? শুনিয়া হাসেন প্রভু সেবকের বাক্য। সব বৈষ্ণব তার সেবক, কিন্তু তারা তো চিনতে পারতেছে না। শুনিয়া হাসেন প্রভু সেবকের বাক্যে। প্রভু বলে, তোমরা শিখাও মোর ভাগ্য। আরে বাবা, কিরকম কৃষ্ণ ভজন করতে হয় সেটা তোমরা আমাকে শিখাবে তো, তবে তো আমি কৃষ্ণ ভজন করতে পারবো। বিদ্যা শিক্ষা লাভ করেছি, বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি, স্বজন পালন করি একমনে তোমারে ভুলিয়া হরি। তো হরিকে ভজন শিখাবে কে? তোমরা বৈষ্ণবগণ, তোমরা আমাকে শিখাও, তবে তো আমি শিখবো। হাসি বলেন প্রভু, আগে পরি কতদিন, তবে সে দেখিবে মরি বৈষ্ণবের রচি। আরো কতদিন লেখাপড়া করেনি, তারপরে দেখবেন আমি এমন বৈষ্ণব হব যে আমার দুয়ারে ব্রহ্মা আসবে, বিষ্ণু আসবে, মহাদেব আসবেন, এমন বৈষ্ণব আমি হব। এখন বিদ্যারসে আছি, আরো কিছুদিন বিদ্যারসে থাকি। হাসি প্রভু বলে, আগে পরি কতদিন, তবে সে দেখিবে মোর বৈষ্ণব চিন। এমন বৈষ্ণব মুহি হইমু সংসারে, অজ ভব আসিবে আমার দুয়ারে। শুনো ভাই, সবই আমারও বচন, বৈষ্ণব হইমু মুই সর্ববিলক্ষণ। চিন্তা করিও না, আমিও বৈষ্ণব হইব, বৈষ্ণব ধর্ম গ্রহণ করব, কিন্তু এখন নয়, আরো কিছুদিন বিদ্যারস আস্বাদন করেনি। এতক বলিয়া প্রভু চলিলা হাসিতে হাসিতে, ঘরে গেলা নিজ শিষ্যগণের সহিতে। এই মতো রঙ্গে প্রভু করেন বৈকুণ্ঠের রায়, কেহ তানে জানিতে না পারে যদি না জানায়। ভগবান যদি নিজে না জানান, তাহলে মানুষ তাকে জানবে কেমন করে? তিনার নিজ পার্শ্বদগণ পর্যন্ত তিনাকে জানতে পারে নাই, মহাপ্রভুর পরিকরগণ পর্যন্ত মহাপ্রভুকে জানতে পারে নাই। নিমাই পণ্ডিত বিদ্যা শিক্ষা লাভ করতে করতে এমন শিক্ষিত হলেন যে চতুর্দিকে তিনার নাম ছড়িয়ে পড়ল। নিমাই এক নামে, নবদ্বীপে হেন পণ্ডিত নাই, নিমাই পণ্ডিত নামে সবাই চিনে। সেই সময়ে কিভাবে মহাপ্রভুর নিকটে তর্কযুদ্ধে পরাজিত হয়েছিলেন, সেই স্থান থেকে আরম্ভ করে যতটুক মহাপ্রভুর কৃপা হয় ততটুক আমরা আস্বাদন করি। শ্রী চৈতন্য ভাগবতের আদি লীলার 11 অধ্যায়তে এই বিষয়ে বিস্তারিত ভাবে বর্ণনা আছে। একদা দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরি বিদ্যার গৌরবে গর্বিত হয়ে তিনি দিগ্বিজয়ের জন্য বেরিয়েছিলেন। ক্রমে ক্রমে বহু দেশ জয় করিয়া অবশেষে নবদ্বীপে এসে পৌঁছিলেন। তিনি সরস্বতী দেবীর উপাসনা করেছিলেন। সরস্বতী দেবীকে ভজন করিয়া তিনি বশ করেছিলেন, যার ফলে সরস্বতী দেবী তিনার কণ্ঠতে সর্বদা অবস্থান থেকে দেবী সেই সমস্ত শ্লোক উচ্চারণ বা রচনা করে তার মুখ দিয়ে প্রকাশ করে বলতেন, এবং তিনিও এইভাবে দিগ্বিজয় করে প্রচুর দিগ্বিজয়ী সার্টিফিকেট সংগ্রহ করে এবার এসে উপস্থিত হয়েছেন শ্রীধাম নবদ্বীপে। শ্রী চৈতন্য ভাগবতের ভাষায় আমরা দেখতে পাই,
সর্বরাজ্য দেশ যিনি জয়পত্রী লই, নবদ্বীপে আসিয়াছেন এক দিগ্বিজয়ী। সরস্বতীর বরপুত্র শুনি সর্বজনে, পণ্ডিত সবার বড় চিন্তা হইল মনে। নবদ্বীপবাসী পণ্ডিতগণ যখন শুনতে পেলেন কেশব কাশ্মীরি পণ্ডিত এসে উপস্থিত হয়েছেন, তার সঙ্গে তর্কযুদ্ধ করতে যাবেন এমন সাহস কারণ হচ্ছে না। সবাই ভয় বিস্মিত হয়ে গুটিয়ে গেছেন। কি করা যাবে? কিভাবে নবদ্বীপের মানই বা রক্ষা করা যাবে? যদি নবদ্বীপের পণ্ডিত ওনার কাছে হেরে যায়, তাহলে তো নবদ্বীপের মান সম্মান ধুলায় মিশে। তাই পণ্ডিত সমাজ এই নিয়ে বহু চিন্তাগ্রস্ত হলেন। সর্বরাজ্য দেশ যিনি জয়পত্রী লই, এক দুই রাজ্য নয়, বহু রাজ্য জয় করে তিনি দেশপত্র সার্টিফিকেট নিয়ে আসছেন বিজয়ী। এদিকে শ্রীমৎ মহাপ্রভু তিনার স্কুলের পড়ুয়া শিষ্যদের নিকট হইতে এই ঘটনাটা শুনতে পাইলেন। কিন্তু তিনি চিন্তা করলেন, আমি যদি সবার সম্মুখে এই দিগ্বিজয়কে পরাজয় করি, তাহলে দিগ্বিজয় মৃত্যুতুল্য হয়ে যাবে সংসার ভিতরে। কারণ এত বড় একজন মানী ব্যক্তিকে যদি আমি পণ্ডিত সমাজে, ভারী সমাজে সকলের সামনে পরাজিত করি, তাহলে সে আর বাঁচবে না, আত্মহত্যা করবে। বরং সুযোগ বুঝে, সময় বুঝে তাকে যথার্থ স্থানে এমনই শিক্ষা দিব যাতে সে তার পাণ্ডিত্যের অহংকার ত্যাগ করে হরিভজন করে, কৃষ্ণ ভজন করে তার জীবনের মূল্যবান দিনগুলাকে কাজে লাগিয়ে যেতে পারে, যাতে তার আত্মার কল্যাণ হয়। মহাপ্রভু তো অন্তর্যামী, তিনি জানেন। তাই কাহারে না কহি মনে ভাবেন ঈশ্বরে, দিগ্বিজয়ী যিনি বয় আমি কেমন প্রকারে। আমি কি সর্বলোকের সামনে করব, না একা নির্জন স্থানে নিয়ে করব? সবার মধ্যে যদি জয় করিয়ে ইহারে, মৃত্যুতুল্য হইবে কে সংসার ভিতরে। লাঘবে বিপ্রের করিবে সর্বলোকে, লুটিবে সর্বস্ব বিপ্র মরিবে সুখে। তার যখন পরাজিত হবে, তখন সেই পরাজয় সহ্য করতে না পারে সে মারাই যাবে এই সুখে। কি করা যায়? দুঃখ না পাইবে বিপ্র, গর্ব হইবে ক্ষয়, বিরলে সেই করিম দিগ্বিজয়ী জয়। এমন ভাবে তার সঙ্গে আমি তর্কযুদ্ধ করব, এমন স্থানে যাতে সে দুঃখ পাইবে না, মরবেও না, এবং তার বিদ্যার গৌরবটাও ক্ষয় হয়ে যাবে। এটাই উত্তম। এই মতো চিন্তিতে ঈশ্বর সেই কোণে, দিগ্বিজয়ী নিশায় আইলা সেই স্থানে। মহাপ্রভু তিনার টুলের বিদ্যার্থীকে নিয়ে টুলে ক্লাস করার পর তাদেরকে সঙ্গে করে নিয়ে প্রতিদিনই বিকালবেলা গঙ্গার তীরে হাঁটেন, কোথায় স্থানে বসেন, একটু গঙ্গার মহিমা, একটু অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করেন। সেই দিনও মহাপ্রভু বেশ কয়েকজন পড়ুয়া বিদ্যার্থীকে নিয়ে তিনি গঙ্গার তীরে উপস্থিত হয়েছেন। সন্ধ্যাকালে গঙ্গার তীরে চলিলেন রঙ্গে,
গঙ্গার জল স্পর্শ করি, গঙ্গা নমস্কারী। মহাপ্রভু গঙ্গার জলকে স্পর্শ করে গঙ্গা দেবীকে নমস্কার করে গঙ্গার তীরে বসেছেন। শিষ্যমণ্ডলী চতুর্দিকে বেষ্টিত হয়ে বসেছেন। মহাপ্রভু তাদের সঙ্গে শাস্ত্র আলাপ করিতেছেন। এদিকে দিগ্বিজয়ী পণ্ডিত তিনিও গঙ্গার তীর ধরে হাঁটতেছেন। হঠাৎ করে তিনার লক্ষ্য পড়ল অনতি দূরে দেখা যাচ্ছে এক পণ্ডিত কিছু শিষ্য নিয়ে বসেছে। অলক্ষিতে সেই স্থানে থাকে দিগ্বিজয়ী। প্রভুর সৌন্দর্য হেরে একদৃষ্ট রহি এক দৃষ্টে তাকায়া দেখে আছেন মহাপ্রভুকে, আর লোকদেরকে জিজ্ঞাসা করছেন ওই যে একজন বসে আছেন উনি কে? লোকজন বললেন উনি আমাদের নবদ্বীপের সবথেকে বড় পণ্ডিত নিমাই পণ্ডিত। ধীরে ধীরে আর একজন লোককে জিজ্ঞেস করলেন, দেখলেন ঘটনা সত্যি তাই। শিষ্যস্থানে জিজ্ঞাসিলেন কি নাম ইহার? শিষ্য বলেন নিমাই পণ্ডিত খ্যাতি যার। এই নবদ্বীপে যাকে নিমাই পণ্ডিত বলে এক নামে সবাই চিনে, তিনি হলেন সেই নিমাই পণ্ডিত। তারে দেখি প্রভু কিছু ঈষৎ হাসিয়া বসিতে বলিলা অতি আদর করি। মহাপ্রভু বলছেন ইহা আইসো, আসুন আসুন পণ্ডিতজি, হে দিগ্বিজয়ী পণ্ডিতজি আসুন, আসন গ্রহণ করুন। অতি আদরের সহিত তিনাকে বসালেন। প্রথমে কিছু ব্যবহারিক সম্পর্ক নিয়ে আলোচনা করলেন। 7-5 কথা কিছু কহি বিপ্র সঙ্গে। আপনি কোথা থেকে আসছেন, আপনার কি নাম, কবে এসেছেন, ইত্যাদি ইত্যাদি। 7-5 কথা কিছু কহি বিপ্র শনে, জিজ্ঞাসিতে তারে কিছু আরম্ভিলা রণে। আচ্ছা পণ্ডিতজি, আমি কি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ বলুন। আমি লোকমুখে শুনেছি আপনার কবিত্বের অসীম মহিমা, যা কিছু শাস্ত্র পুরাণ ইতিহাসে পাওয়া যায় না, কোথায় কোনো গ্রন্থে নেই। আপনি মুহূর্তের মধ্যে সেই রকম শ্লোক রচনা করে আপনি আবৃত্তি করতে পারেন, এত কবিত্ব আপনার। তো আমাদেরকে 2-1টা শোনাবেন? প্রভু কহেন তোমার কবিত্বের নাহি সীমা, হেন নাহি যাহা তুমি না করো বর্ণনা। এমন কোনো বস্তু নেই যে তুমি বর্ণনা করতে পারো না। তুমি সব কিছু ভেঙ্গে চুরি বর্ণনা করে দিয়ে দাও। তাহলে আমি কৃপা করে আপনার শ্রীমুখ থেকে, আপনি যদি কৃপা করুন তাহলে আপনার শ্রীমুখ থেকে আমি একটু গঙ্গার মহিমা শ্রবণ করতে চাই। মহতম গঙ্গায়া সততম মিদম অভাতি। গঙ্গার মহিমা কিছু করহ পটন, শুনিয়া সবার হোক পাপ বিমোচন। গঙ্গা শব্দ উচ্চারণ করলে, গঙ্গার মাহাত্ম্য কথা শ্রবণ করলে, গঙ্গা পূজা করলে, গঙ্গায় স্নান করলে মানুষের পাপ মোচন হয়। তাই আপনি কিছু গঙ্গার মহিমা বলুন, আমরা শ্রবণ করি, আমাদের পাপ দূরীভূত হোক। শুনি সেই দিগ্বিজয়ী প্রভুর বচন, সেই কনে করিবার লাগিলা বর্ণন। ইনার জিহ্বায় তো সরস্বতী, সঙ্গে সঙ্গে তিনি আরম্ভ করে দিলেন গঙ্গার মহিমা বর্ণন। পরি যদি দিগ্বিজয়ী হইল অবসান, তবে হাসি বলিলেন শ্রী গৌর শুনুন। দিগ্বিজয়ী পণ্ডিত যখন তিনি 100টা শ্লোকে মনে করেন গঙ্গার
মহিমা ঝড়ের বেগের মতন বলে দিয়েছে, দিয়ে তিনি অবসর হয়ে গেলেন। অবসর হওয়ার পরে মহাপ্রভু হেসে কি বললেন, আপনি যে গ্রন্থ, আপনি যে শব্দ, যে অলংকার দিয়ে বলেছেন, আপনার এই শব্দের অর্থ আপনি ব্যাখ্যা না করলে কারো বোঝার সাধ্য নেই। তোমার যে শব্দের গ্রন্থন অভিপ্রায় তুমি বিনা বুঝাইলে বুঝা না যায়। এত উচ্চ উচ্চ ভাষা, এত সুন্দর সংস্কৃত ভাষায় আপনি গঙ্গার মহিমা ঝড়ের বেগের মতো বলে গেলেন। এ তো আপনি স্বয়ং যদি বাংলা ব্যাখ্যা করে আমাদেরকে না বুঝান তো আমাদের বুঝিবার কোনো সাধ্য নাই। এতে কহ আপন কিছু করহ ব্যাখ্যান, যে শব্দের যে বলো তুমি সেই সুপ্রমাণ। অতএব আপনার রচয়িত গঙ্গা স্তোত্র মহিমার যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটা আমাদেরকে বলুন, আমরা শুনি। আর আপনার বচন তো প্রমাণ ছাড়া কিচ্ছু হবে না, নিশ্চয়ই সব কিছু প্রমাণই থাকবে। শুনিয়া প্রভুর বাক্য সর্বমনোহর, ব্যাখ্যা করিতে লাগিলেন বিপ্রবর। তিনি তখন এক একটা শ্লোকের ব্যাখ্যা তিনি শুরু করে দিলেন। ব্যাখ্যা করিলেন মাত্র প্রভু সেই কোণে দুষ আদি মধ্য অন্ত ধরলেন 3 স্থানে। এই যে এই ব্যাখ্যাটা আপনি কি করলেন, এটা তো ভুল করলেন আপনি ব্যাখ্যা। এর প্রথমে এই ভুল, মধ্যখানে এই ভুল, শেষে আপনি এই ভুল। একটা শ্লোকের মধ্যে 3টা ভুল আপনার। প্রভু বলে এই সকল শব্দ অলংকার গুলি শাস্ত্র মতে একটাও ঠিক নেই। আপনি আপনার মন গড়া অলংকার ব্যবহার করছেন, না শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে অলংকার ব্যবহার করছেন। দিগ্বিজয়ী তখন নানা প্রকার সিদ্ধান্ত দিয়ে যুক্তি দিয়ে বুঝাবার চেষ্টা করলেন, কিন্তু মহাপ্রভু প্রতিটি শব্দের মধ্যেই তিনি ভুল ধরতে লাগলেন। দিগ্বিজয়ী নিজেও বুঝতে পারছেন না কি ব্যাপার, কি হলো। আমি এক কথা বলতে যাই, ভাবি আমি এইটা বলবো, আমার মুখে দিয়ে অন্যটা বেরিয়ে চলে আসে। এক বলতে আরেক বলে ফেলতেছি। দিগ্বিজয় নিজেই অবাক, একই। এই প্রসঙ্গে প্রভু তখন মহাপ্রভু একটু হেসে বললেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার এই প্রসঙ্গ থাকুক, আমরা অন্য প্রসঙ্গ আরম্ভ করি। যখন এই প্রসঙ্গের মধ্যে আমি ভুল ধরেছি, আপনি আমারটা খণ্ডন করে স্থাপন করতে পারেন নাই, তো থাক, এই প্রসঙ্গটা থাক, আমরা অন্য প্রসঙ্গে আরম্ভ করি। হ্যাঁ, আপনি অন্য কিছু বলুন। তখন সে আর কিছুই বলতে পারছে না। সমস্ত কিছু বুঝিয়ে সমস্ত প্রভাব তার লুপ্ত হয়ে গেল। কেশব কাশ্মীরি বললেন, আচ্ছা নিমাই পণ্ডিত, আমি যে গঙ্গার 100টি শ্লোক বললাম, তাহা তো কোনো গ্রন্থে নেই, কোনো পুরাণে নেই। এটা আমার স্বরচিত এবং ঝড়ের বেগে আমি বলে গিয়েছি। আর তুমি তার মধ্যে থেকে একটা শ্লোক তুমি মুখস্থ করে নিলে, আবার সেই শ্লোকের মধ্যে 3টি স্থানে ভুল ধরিয়ে দিলে। বাহ, তুমি তো সাধারণ ব্যাকরণের অধ্যাপক, এত অলংকার শাস্ত্রের দোষ তুমি ধরলে কেমন করে? তুমি তো অলংকার শাস্ত্র পড়ো না। মহাপ্রভু মুস্কি হেসে বলছেন, কেউ বা সরস্বতীর বরে কবি হয়,
কেউ বা তাহার বরেই শ্রুতধর হয়। বললেন, ইঙ্গিতের দ্বারা আপনি সরস্বতীর বরে পবিত্র অর্জন করেছেন, আর মনে করুন আমিও সরস্বতীর বরে শ্রুতিধর হয়েছি। একবার শুনলেই সেটা আমার মুখস্থ হয়ে যায়। এই কথাটা কেশব ভারতী বিশ্বাস করে নিলেন, একদম মনে পড়ে, হ্যাঁ এটা হতে পারে, মনে প্রাণে বিশ্বাস করে নিলেন। নিমাই পণ্ডিত নিশ্চয়ই শ্রুতিধর সরস্বতীর কৃপাতে, তা না হলে সে এই ঝড়ের বেগে শ্লোক বলছি তার থেকে একটা শ্লোক কেমন করে মুখস্থ করলো। এইরকম ভাবিয়া নিমাইয়ের প্রতি তিনার ভক্তি হইল। যেহেতু ইনি সরস্বতীর বলে শ্রুতিধর, তাই ভক্তি করে। মহাপ্রভু একটু ঘুরিয়ে রঙ্গভঙ্গি করে বললেন, আচ্ছা শাস্ত্রের বিচার ভালো মন্দ নাহি জানি, সরস্বতী যাহা বলাই সেই বলি বাণী। কথাটা কিন্তু ঘুরিয়ে বলছেন, অর্থাৎ হে কেশব কাশ্মীরি, তুমি যে কি বলো সেটা তো তুমিই জানো না। তোমার মুখের মধ্যে সরস্বতী আছেন, আর তিনি যেভাবে বলান সেইভাবেই তুমি বলো। কিন্তু ওনাকে সরাসরি না বলে মহাপ্রভু নিজের উপরে দুষ্টা চাপিয়ে দিয়ে তিনি বলছেন, আমি কি পাগলের মতো বলে দিচ্ছি, সেটা তো আমিই জানি না, মুখে দিয়ে বেরিয়ে আসছে বলে দিচ্ছি। দিগ্বিজয়ী যদি এইভাবে পরাভবে প্রবেশিলা, শিষ্যগণ হাসিবারে উদ্যত হইল। যখন একের পর এক প্রশ্নের উত্তর দিতে না পেরে দিগ্বিজয়ী পরাজিত হয়ে যাচ্ছেন, শিষ্যরা সেটা বুঝতে পারে হু করে হাসতে চেয়েছিলেন, কিন্তু মহাপ্রভু নিষেধ করলেন, খবরদার কেউ হাসবে না, নিষেধ করে দিলেন চোখের ইশারা। সবাই রে প্রভু করিলেন নিবারণ, বিপ্রপতি বলিলেন মধুর বচন। ইশারার দ্বারা এদের হাসিটা বন্ধ করে দিল, খবরদার কেউ হাসবে। বিপ্রপতি খুব মধুর বচনে বললেন, আচ্ছা ঠিক আছে মহাশয়, আজকে আপনি বাসায় চলে যান, কালকে আবার আসবেন এরকম টাইমে, আমার সঙ্গে মিলন হবে, আবার কথা হবে, আবার শাস্ত্র বিচার হবে। আজি বাসা যাহ কালী, মিলন আবার, শুনিব তোমার মুখে শাস্ত্রের বিচার। অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেল। কত নর্ম, কত ভদ্র, কত সুন্দর ভাবে, মধুর ভাবে মহাপ্রভু তিনাকে বিদায় দিলেন। এই মতো নিজ ঘরে গেলা দুইজন, মহাপ্রভুর ঘরে চলে গেলেন, কেশব কাশ্মীরি তিনি তিনার ঘরে চলে গেলেন। কবি রাত্রে কইলেন সরস্বতীর আরাধনা, কিন্তু কেশব কাশ্মীরি রাত্রে আর ঘুমালেন না। তিনি পূজার সমস্ত দ্রব্য সংগ্রহ করে মা সরস্বতীর দেবীর মন্ত্র জপ করে আরাধনা করতে শুরু করলেন। মন্ত্র জপি দুঃখে বিপ্র শয়ন করিল, স্বপ্নে সরস্বতী বিপ্রের সম্মুখে আইলা। মন্ত্রে এত শক্তি, চুম্বকের মতন শক্তি। চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, ঠিক তেমনি ভাবে মন্ত্র দেবতাকে আকর্ষণ করে সম্মুখে নিয়ে আসে ভক্তের। তাই সরস্বতী দেবী স্বপ্নাস্থলে এসে আদেশ দিচ্ছেন, সরস্বতী বলেন, শুনহ বিপ্রবর, বেদগৈপ্য কহিয়েই তোমার গোচর। আমি এখন তোমাকে যে কথা বলার জন্য এসেছি, এটা বেদেতেও পাবে না। বেদের মধ্যেও এই কথা গোপনীয় আছে। কারো স্থানে যদি ভাঙ্গ এই সকল কথা, তবে তুমি শীঘ্রই হইবা অল্প আয়ু যথা। আমি এখন তোমাকে যে সমস্ত কথা বলবো, ইহা বেদে পাবে না। আমি তোমাকে বলবো, তুমি যদি এই কথা অন্য কাউকে বলো, তাহলে তৎক্ষণাৎ তোমার মৃত্যু হইবে, সাবধান।
মন দিয়ে শুনো, যারটাই তোমার আজ হইল পরাজয়, অনন্ত ব্রহ্মাণ্ডের নাথ সেই সুনিশ্চয়। আজকে যে নিমাই পণ্ডিতের কাছে তুমি পরাজিত হয়েছ, তিনি এই ব্রহ্মাণ্ড নয়, একটা দুটা ব্রহ্মাণ্ড নয়, অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডের নাথ। এটা নিশ্চয় করিয়া জানো। আমি যার পাদপদ্মের নিরন্তর দাসী, আমরা সবাই শ্রীকৃষ্ণের দাস দাসী, সমস্ত দেবগণ, সমস্ত দেবীগণ। তাই সরস্বতী দেবী বলছেন, আমি সেই মহাপ্রভুর চরণের দাসী। সম্মুখ হইতে আপনারে লজ্জাবাসী। অন্যান্য পণ্ডিতের সম্মুখে যখন তুমি যাও, তখন তো আমি তোমার জিহ্বা থেকে সব বলি, কিন্তু আজ যখন তুমি আমার স্বামীর, আমার প্রভুর সম্মুখে গিয়ে তুমি উপস্থিত হয়েছ, তখন তো আমি লজ্জাবশত সেই স্থানে আর থাকতে পারি না। তাই তোমার জিহ্বা হইতে, তোমার মুখ হইতে আমি অদর্শন হয়ে চলে আসি। আমি সেই বলি যে বিপ্র তোমার জিহ্বায়, তাহার সম্মুখে শক্তি না হয় আমার। আমি সর্বদা তোমার জিহ্বায় থেকে বলি, কিন্তু আমার প্রভুর সম্মুখে তো আমি তোমার জিহ্বায়ের মধ্যে বসে থেকে বলতে পারি নাই। এই জন্য আমি চলে এসেছি। যত কিছু মন্ত্র তুমি জপিলে আমার, দিগ্বিজয়ী পদ সফল হইল তোমার। এই যে এতদিন তুমি আমার উপাসনা করেছ, এতদিন তুমি দিগ্বিজয় করিয়া যা কিছু অর্জন করেছিলে, আজকে এসে গিয়ে তোমার তা সফল হইল। আমার আরাধনার ফল তুমি আজকেই সম্পূর্ণরূপে পাইবে। মন্ত্রের যে ফল তাহা এবে সে পাইলা, অনন্ত ব্রহ্মাণ্ড নাথ সাক্ষাতে দেখিলা। তুমি যে এতদিন যাবৎ আমার মন্ত্র জপ করে এসেছো, এই জপ মন্ত্রের ফলে তুমি আজ অনন্ত ব্রহ্মাণ্ডের নাথকে তুমি দেখতে পেলে। তুমি যদি দিগ্বিজয়ী করতে না বেরোতে, তাহলে তুমি নবদ্বীপেও আসতে না, আর কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌর সুন্দরের সঙ্গেও তোমার দেখা হতো না। চলো বিপ্র, শীঘ্রই তুমি উহান চরণে দেহ গেহ সমর্পণ করহ উহানে। আর ঘুমে থেকো না, উঠো, এই মহাপ্রভুর চরণে তোমার এই দেহ সমর্পণ করে দাও, তোমার সব কিছু সমর্পণ করে দাও, তবেই তোমার কল্যাণ। স্বপ্ন হেন না মানিও এই সব বচন, মন্ত্র বসে কহিলাম দেব সংরূপণ। তুমি মনে করিও না এইসব স্বপ্নে দেখেছ, স্বপ্ন বাক্য সত্যি নয়, মিথ্যাও হতে পারে, এরকম মনে করি। এটা দেবতাদেরও গোপনীয় তত্ত্ব, বেদেও গোপন করে রাখা আছে। একমাত্র তোমার এই ভক্তিতে, তোমার মন্ত্র বসে আমি তোমাকে বলে গেলাম, এই কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুই হলেন স্বয়ং ভগবান। তিনি অবতার নয়, তিনি অবতারী। যাও, তার চরণে গিয়ে আশ্রয় গ্রহণ করো। এত কহি সরস্বতী হইলেন অন্তর্ধান। শুনিলেন বিপ্রবর মহাভাগ্যবান, ঘুমের থেকে উঠে গেল। একই স্বপ্ন দেখলাম, মা সরস্বতী আমাকে একই বললেন। সমস্ত চিন্তা করতে শুরু করলেন, জানি না কত জন্মের পুণ্য আমার সঞ্চিত ছিল বলে আজ স্বয়ং ভগবানের সঙ্গে আমি কথা বলতে পেরেছি, তিনাকে দর্শন করতে পেরেছি। নিজেকে আজ কৃতার্থ মনে করছেন। বিদ্যার অহংকার, বিদ্যার গৌরব তিনার দূর হয়ে গেল। জাগিয়াই বিপ্র তবে সেই ক্ষণে
চলিলেন অতি উষা কালী প্রভু স্থানে। ভোরবেলা ঘুমের থেকে উঠে স্নান করে তিনি অতি ভোরবেলা পদব্রজে পায়ে হেঁটে একা মহাপ্রভুর দরবারে গিয়ে দরজায় গিয়ে উপস্থিত। প্রভুর চরণে বিপ্র দণ্ডবত কইলা, প্রভু বিপ্রকে কুলে তুলিয়া লইলা। একই করছেন আপনি? এত বড় একজন দিগ্বিজয়ী পণ্ডিত, আপনি বিপ্রবর, আপনি আমাকে প্রণাম করছেন? আহা, বয়সে আমি আপনার থেকে কত ছোট, আমি সাধারণ একজন ব্যাকরণের অধ্যাপক। উঠো উঠো, তুলে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। প্রভু বলেন, দিগ্বিজয়ী হইয়া আপনে তবে তুমি আমারে এমত করো কেনে? আপনি এত বড় একজন দিগ্বিজয়ী পণ্ডিত আর আপনি এসে আমার চরণে প্রণাম করছেন? ইস, কি করছেন আপনি? এরকম করছেন কেন? দিগ্বিজয়ী বলিলেন, শুনহ বিপ্ররাজ, তোমা ভজিলে সেই সিদ্ধি হয় সর্বকাজ। দিগ্বিজয়ী বললেন, হে নিমাই পণ্ডিত, হে বিপ্ররাজ, তুমি যদিও সকলের কাছে তোমার আসল পরিচয় গোপন রেখেছ, তথাপিও আমার কাছে গোপন রাখতে পারবেন না, কারণ আমি জেনে গেছি আপনার পরিচয়। অতএব আপনাকেই ভজিলে জীব উদ্ধার হইবে, জীবের সমস্ত কার্য সিদ্ধি হইবে, যে যাহা চাইবে আপনার থেকেই তাহা পাইবে। কলিযুগে বিপ্ররূপে তুমি নারায়ণ, তোমারে চিনিতে শক্তি ধরে কুঞ্জন। এই নবদ্বীপে হয়তো কেউ তোমাকে এখনো চিনতে পারে নাই। তুমি যে স্বয়ং বৈকুণ্ঠপতি নারায়ণ, গোলকপতি শ্রীকৃষ্ণ, যত যত অবতার আছে সব তোমাতে বিরাজমান করছেন, এটা আমি জানতে পেরেছি। এছাড়া মনে হয় আর কেউ নবদ্বীপে এখনো জানতে পারে নাই। বড় শুভক্ষণে আইলাম নবদ্বীপে, তোমা দেখিলাম তরিলাম ভবকূপে। আমি যে বিদ্যার গৌরবে ঘুরে বেরিয়েছিলাম, এতে তো আমার ভবকূপ হইতে ভবরোগ নিবারণ হতো না। আজ দেবী সরস্বতীর কৃপায় জানতে পারলাম, শুভক্ষণে নবদ্বীপে আসলাম, আপনার সঙ্গে দেখা হলো, সাক্ষাৎ হলো, আমি ভবকূপ থেকে উদ্ধার হয়ে গেলাম। তাই আমার এই দেহ গেহ সবকিছু আমি আপনার চরণে সমর্পণ করে দিলাম। প্রভু বলেন, বিপ্র তুমি মহাভাগ্যবান, সরস্বতী তোমার জিহ্বায় অধিষ্ঠান। মহাপ্রভু তখনও নিজেকে আত্মগোপন করতেছে। আরে তোমার মতো ভাগ্যবান কে আছে? তোমার জিহ্বার মধ্যে সরস্বতী সর্বদা অধিষ্ঠান করেন। দিগ্বিজয় করিব বিদ্যার কার্য নহে, লেখাপড়া শিখা দিগ্বিজয় করা এটা কার্য নয়। ঈশ্বর ভজিবে মাত্র এই বেদে কহে। বেদ পুরাণ ইতিহাস বলছেন, লেখাপড়া শিকার বিদ্যা অর্জন করার মূল উদ্দেশ্য হলো ঈশ্বরকে জানা, ঈশ্বরের আরাধনা করা, ঈশ্বরের ভজন করা। অথচ আপনি ঈশ্বরের ভজন না করে আপনি বিদ্যার গৌরবে ভ্রম দেশে দেশে ধন উপার্জন করো, এটা তো ঠিক নয়। আপনি ভুল পথে ধাবিত হচ্ছিলেন। যাবৎ মরণ নাহি উপসন্ন হয়, তাবৎ সেবহ কৃষ্ণ করিয়া নিশ্চয়। এই দেহের মধ্যেই যতদিন পর্যন্ত আপনার প্রাণ আছে, ততদিন পর্যন্ত আপনি শ্রীকৃষ্ণের ভজন করে যান।
এটাই বিদ্যার ফল, প্রকৃত ফলটা এটাই। সেই বিদ্যার ফল জানিও নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যদি মনোবৃত্তি হয়। যিনি লেখাপড়া স্বীকার করে ঈশ্বরের আরাধনা করেন, তিনি যথার্থ বিদ্যা অর্জন করেছেন। টাকা পয়সা রোজগার করা, ব্যবসা বাণিজ্য করা, চাকরি করা, ওটা বিদ্যার যথার্থ ফল নয়। যথার্থ ফল হলো কৃষ্ণ ভজনে মনোবৃত্তি। প্রভু বলেন, বিপ্র সর্বদম্ব পরিহরি, ভজ গিয়া কৃষ্ণ সর্বভূতে দয়া করি। এখন থেকে আপনি বিদ্যার অহংকার, ধনের অহংকার, রূপের অহংকার, কুলের অহংকার, যৌবনের অহংকার, এই সব কিছু ত্যাগ করে দেন। সর্বদর্প পরিহরি, ভগবান শ্রীকৃষ্ণকে ভজন করুন, সর্বভূতে দয়া করি। প্রতিটা জীবের ভিতরে পরমাত্মা রূপে ভগবান বিরাজ করছেন। তাই কোনো জীবকে হিংসা করবেন না, নিন্দা করবেন না, ঘৃণা করবেন না, প্রহার করবেন না, সবাইকে দয়া করবেন। সর্বভূতে দয়া করে হরি ভজন করুন, কৃষ্ণ ভজন করুন। আরো একটা কথা বলি বিপ্রবর, যে কিছু কহিলেন সরস্বতী, সেই সকল কিছু না কহিবা কাহারও প্রতি। গতকালকে রাত্রে আপনাকে সরস্বতী দেবী যে সমস্ত কথা বলেছেন, এই সমস্ত কথা আপনি ভুলেও কখনো কাউকে বলবেন না। যদি বলেন তাহলে আপনার আয়ুক্ষয় হবে, আপনি মারা যাবেন। অতএব যতদিন জীবিত থাকবেন হরি ভজন করবেন, ততই তো শ্রেয়, ততই তো মঙ্গল। তাই আমাদের মহাত্মা মহাজনগণ তারা বলেন, শাস্ত্র আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? ওরে মন, নিতান্ত জানো ভাই, তুমি নিতান্ত জানো ভাই। হরি না জানিয়া লাখো জানো যদি, সে জানা কে বলো ছাই, সে জানা কে বলো ছাই। যতই জানেন না কেন, যত পর্যন্ত হরি না ভজন করবেন, হরিকে না জানতে পারবেন, ততক্ষণ সমস্ত জানাটাই আপনার বিফল হয়ে যাবে। ও মন নিতান্ত জানো ভাই, নিতান্ত জানো ভাই। হরি না বুঝিয়া লাখো জানো যদি, হরি না জানিয়া লাখো জানো যদি, সে জানা কে বলো ছাই, সে জানা কে বলো ছাই। হরি নাম সুধা জিহ্বায় না পিয়ে, কি রস চাকি চয়া। হরি নাম সুধা জিহ্বায় না পিয়ে, কি রস চাকি চয়া। চিনি কলা ক্ষীর মিশ্রিতে রতি, দেখো না কি ফল তার, দেখো না কি ফল তার। হরি নাম মনি হৃদয়ে না ধরি, হরি নাম মনি হৃদয়ে না ধরি, কি ভূষা ভূষে চোগায়। তুমি তিলক ধারণ করছো না, তুমি তুলসীর মালা গলায় দিচ্ছ না, আর তুমি সোনার উপাধি যদি শরীর লেপিয়ে থাকো, জমে কি তোমাকে ছাড়বে? ছাড়বে না। তুমি ভুল পথে ধাবিত হচ্ছ। হরি নাম মনি হৃদয়ে না ধরি, কি শুভা কি
ভূষা ভূষিছ গায়, কি ভূষা ভূষিছ গায়। আরে সোনায় রূপায় জড়িয়া থাকিলে, সোনায় রূপায় জড়িয়া থাকিলে জমকি ছাড়িবে তাই, জমকি ছাড়িবে তাই। তুমি ঘুরায় দুলায় চড়িয়া ফিরেছ, দুলানা পশরে পায়। ঘুরায় দুলায় চড়িয়া ফিরেছ, দুলানা পরশে পায়। জানো না পবন ছাড়িবে যখন, জানো না পবন ছাড়িবে যখন, ভূমিতে লুটাবে কার, ভূমিতে লুটাবে তোমার, ভূমিতে লুটাবে কার, ভূমিতে লুটাবে কার। অতএব কর্তব্য হলো তুমি বিদ্যা শিক্ষা লাভ করেছ, সেই বিদ্যাটাকে তুমি কাজে লাগাও। তুমি সদাচার সম্পূর্ণ কোনো বৈষ্ণব ব্যক্তির নিকট হইতে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করে শ্রীকৃষ্ণের ভজন করো, শ্রীকৃষ্ণের উপাসনা করো, তুলসীর মালা কণ্ঠে ধারণ করো, ঊর্ধ্বপুণ্ড তিলক রচনা করো, সর্বজীবে দয়া করো। এর থেকে বড় শ্রেষ্ঠ ধর্ম আর নেই। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন। এইভাবে মহাপ্রভু তাকে অতি সুন্দরভাবে শান্তভাবে তাকে বুঝিয়ে সুজিয়ে বিদায় দিলেন। কেশব কাশ্মীরি সেদিন থেকে এই দিব্য জ্ঞান প্রাপ্ত হয়ে তিনি আর কোথাও তর্কযুদ্ধ করতে যান নেই। বিদ্যার অহংকার অভিমান সব ত্যাগ করে হরিভজন করতে শুরু করলেন এবং তিনার নিজের প্রাণে শান্তি ফিরে পেলেন, আত্মার কল্যাণ করলেন, আত্মার ঊর্ধ্বগতি হল। তো এই অধ্যায় আলোচনা করে আমরা দেখতে পারলাম বর্তমান জগতে আমরা যে লেখাপড়া করতেছি স্কুল কলেজে, সেই যে জাগতিক বিদ্যা, এই জাগতিক বিদ্যা হইতে পরমার্থিক বিদ্যা আরো শ্রেয়। তাই বলছেন জড়বিদ্যা সব মায়ার বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জন্মাইয়া জীবকে বানায় গাধা। কজন লোক আছে লেখাপড়া শিখে ভগবানের ভজন করে, ভগবানকে জানে, বরং তারা সংসারে ডুবে সংসার বিষয়ে মজে তাদের অদুগতি হয়ে থাকে। তাই সেই বিদ্যার ফল জানিবে নিশ্চয়, কৃষ্ণ পদে যার রতিমতি হয়। অনেকে বিদ্যা শিক্ষা লাভ করেছেন, অনেকে শাস্ত্র অধ্যয়ন করেন, শাস্ত্র পড়েন, কিন্তু সেটা তর্কের জন্য, জয়লাভ করার জন্য, কিন্তু আচার আচরণে তাহা ব্যবহার করেন না। তুতা পাখির মতন কিছু শ্লোক অনুবাদ মুখস্থ করে নিয়েছেন, আর যেখানে গেলেন সেখানেই ঝড়ের বেগে সব বলে দিয়ে চলে আসলেন। এখানে খেয়ে গেলেন, ওখানে গিয়ে বমি করে দিলেন, কিন্তু এটা তো কোনো কাজে লাগবে না। শাস্ত্রে আমাদেরকে এই বিষয়ে খুব একটা সুন্দর কথা বলেছিলেন। অবৈষ্ণবস্য পণ্ডিতস্য সর্বশাস্ত্র সমন্বিতম বাক্যতস্য ন গৃহ্ণাৎ শিলনীল হবি যথা, পদ্মপুরাণে বললেন এত পাণ্ডিত্য, সর্বশাস্ত্রে বিশারদ, এত কিছু হওয়ার সত্ত্বেও যদি সেই ব্যক্তি বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে না, বিষ্ণু ভজন করে না, সে অবৈষ্ণবই থেকে যায়, বলে তাহলে তার বাক্যটি গ্রহণের যোগ্য নয়। কিরকম? একটা কুকুরকে আপনি পেট ভরে ঘি
হবি যথা মানে ঘি খাওয়ালেন। কিছুক্ষণ পরে কুকুরের পেটে তো ঘি সহ্য হয় না, হজম হয় না, সহ্য করতে পারে না। তো কিছুক্ষণ পরে কুকুর সেই ঘিটাকে বমি করে দিয়ে দিল। আচ্ছা, ওই কুকুরের বমি করা ঘি কি আর কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগে না। তাই এই জগতে যারা এইভাবে মুখস্থ বিদ্যা অর্জন করে বিভিন্ন সভা সমিতি বিভিন্ন স্থানে গিয়ে নিজের পাণ্ডিত্যতা দেখানোর জন্য তারা বলতে থাকেন, অথচ নিজেরা আচরণ করেন না, যার ফলে তাদের সেই বাক্যেতে শক্তি আসে না, আর তাদের এই বাক্য গ্রহণ করে কারো কোনো ফল লাভ হয় না। এটাই আমাদেরকে দেখালেন। তাই কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কেশব কাশ্মীরীকে দিয়ে সমস্ত জগৎবাসীকে এই শিক্ষাই দিলেন, হে জগৎবাসীগণ, তোমরা কৃষ্ণ ভজন করো, তবেই তোমাদের বিদ্যা সার্থক হইবে। আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। ক্রম অনুসারে মহাপ্রভুর বয়স 19 বৎসর হয়ে গেল। এবার তিনার ইচ্ছা হলো